উড়ে সেই দিনের কথা যদি মনে করে দি আমি নবী সহ্য করতে পারি না। আয়সা কাঁদি কাঁদি বলছে ওরে নবী আপনাকে আল্লাহ সেই দিন সাহায্য করে নাই। নবী বলছে আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, আসি বলছে ও নবী গো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে আর পারে না। ও নবী বলুন আমি জিবরাইল হাজির, আপনি বলুন তাইবের জমিনের বিচার আল্লাহ করবে, আপনার জবান দিয়ে বলো গো নবী আমি জিবরাইল তাইবানে দিয়ে দেব। তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে রে নবী আমি জমিন উলট পুলট করে আয়েশা রে সেই দিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল যা ফিরে যা আমি তাইবাসীকে অভিশাপ দেব না রে জিবরাইল। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবক আমার না চিনতে পারে রে জিবরাইল, তার জন্য আমি নবী অভিশাপ দিতে পারি না। যা জিবরাইল ফিরে যা আমি নবী দুনিয়া থেকে যাব মরি। একদিন পৃথিবীতে তাইবের বংশ থেকে আমাকে একদিন নবী করি মানি নিবে রে জিবরাইল, তার আগে আমি নবী অভিশাপ দিতে পারি। আয়েশা কাঁদছে নবী রে তোমার জীবনে এত কষ্ট করেছেন গো নবী, নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু চাওনি নাই? নবী বলছে আয়েশা কিয়ামতের ময়দানে সব নবীদের হিসাব আদালত আল্লাহ করবে, সেদিন আমি নবীও যাব আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহায় সিজদায় পড়ব। ওদিন আল্লাহ বলো নবী হাবিবুল্লাহ ও রহমাতুল লিল আলামিন তুমি সিজদা দাও কেন? আজ পৃথিবীর সব নবীর বিচার করব, ওরে নবী তোর বিচার করব না। ও নবী তুমি সিজদা দিও না, আমি আল্লাহ তোর নাম কোরআনে রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী গো তুমি যাও সিজদা দিও না। ওদিন আল্লাহ বলবে যাও, আমার নবী বলবে আল্লাহ আমি যাব না, আমি আমার জন্য সিজদা করি নাই, আমি আমার জন্য সিজদা তোর কাছে দেই নাই। আল্লাহ আজকে তোর কাছে বহু চাওয়া পাওনি। মামুদ ওদের যুদ্ধে কত কষ্ট করেছিলাম তোমার কাছে চাইলে, আল্লাহর মুবারক শহীদ হলো তোমার কাছে চাই নাই গো মাবুদ। ও মাওলা তাইবের জমিনের একটা করে পাথরের বাড়ি খাইয়েছিলাম তবু তোমার কাছে কোনোদিন চাই নাই। আজকে নবী আমি মাওলা তোর কাছে চাই কি ওই তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কি? দয়ার নবী সবাই দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে।
দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে নবী আমার 63 কাল জিন্দাগি কানছে উম্মতি 63 কাল জিন্দাগি কানছে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। আব্বা এই নবী জগতে আসবে জোরে করে আসবে? সেই নবীর আদেশ হুকুম আমরা মানি চলবো কিনা? সেই নবীর আদেশ আমরা মানি চলবো কিনা? আমরা নবীর হাদিস মানি চলবো কিনা? কে কে চলবো হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, না তাকবীর। আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, শ্বাস করতেছি বাপজন, আমার কষ্ট মনে করবেন না। নবী বলছে, মা তুমি কে? মেয়েটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মহিলা তোমার দরবারে আসলাম। নবী বলছে, মা তুমি কে? আমি তোমাকে চিনলাম না। মহিলাটা বলছে, নবী গো, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। তুমি কোন সাহাবীর স্ত্রী? ওগো নবী গো, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। এখানে কেন? ওগো নবী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না। আপনার জন্য দুয়ার জন্য আসলাম। নবী তখন হাতে বলল, বেল্লাল, আলী রে আয়, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। দুইজন সাহাবী দৌড়ে গেলেন, যাও যাও আলকামার বাড়িতে তোমরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে বেল্লাল হযরতে আলী দৌড় মারি গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবানে কিছুই আসে না। হযরত বেল্লাল বলো, আলী রে চল চল, নবীর কাছে কথাটা পেশ করি দে, আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না। আল্লাহ নবীর কাছে বেল্লাল বলল, হুজুর মিথ্যে বলে নাই, বিবি সত্য বলছে। আমার নবী বলল, বেল্লাল ও আলী রে, আর একবার আলকামার বাড়ি যাও। কেন? ওনার মা বাবা বাঁচে আছে নাকি, আমার কথা বলিয়ে দাওয়াত করে আসিও। হযরতে বেল্লাল আলী দৌড় মারলেন, যে দেখে আলকামার মা আছে, বাবা নাই। আলকামার মার কাছে বেল্লাল বলল, মা আমাকে চিনছো কি? না বাবা চিনি নাই, আমি হলাম হযরতে বেল্লাল। ও মা, আমার নবীজি তোমাকে ডাকলো, তোমার সাথে কথা বলবে। কি বা কথা আছে? নবী তোমাকে দাওয়াত দিতে বলল, বুড়িমা যাবেন কি না? ও মা আমরা গেলাম, আপনি যদি না যান আমার সোনার নবী নিজেই দেখা করবে আসি। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা ভাবলে, আল্লাহ বিশ্ব নবী, এত দয়ার নবী আমার, এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার কোনোদিন নবী দাওয়াত করে নাই। আমি বুড়িমা নিজেই যাই, নবী কেন ডাকলেন? আস্তে আস্তে সোনার নবীজির বাড়িতে আলকামার মা, বৃদ্ধ মাটা আস্তে আস্তে গেলেন, যে নবীর বাড়ির সামনে দাঁড়াইলেন। আমার সোনার নবী ঠিক পেলেন, ইনি বুঝে আলকামার মা হবে। ছোটকালে নবী মা হারাইছে রে, মার কি দরদ। আইসো মা আইসো, বসো মা বসো। নবীজি সুন্দর করে বসতে দিলেন। বুড়িমা বলল, গো নবী কেন ডাকছেন বলেন? নবী বলছে, মা ডাকলাম কেন? আলকামা কি হয় তোমার? ও গো নবী, ব্যথা আমার ব্যথা। মা কেমন ব্যথা তোমার? হুজুর বড় জ্ঞানী, বড় বিদ্যার সাগর, বড় হাদিসের দরিয়া, তার ভিতরে এত বিদ্যার মহাপণ্ডিত
কইছে নবী বলছে তা না মা, ওকা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেন? বুড়িমা কান্দি ফেলাইছে, হুজুর বিদ্যাসাগর টিকে, দরিয়া টিকে, সাগর বিদ্যা আছে, ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাই। নবী বলছে সাবারা, তাড়াতাড়ি পাহাড়ে যাও, গাছের ঠাল কাটো, গাছের ঠুম কাটো করে আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন বানাইতে চান? বুড়িমা তোমার আলকামাজি পাপ করছে, জিন্দা তো পোড়াও দিলে আল্লাহ মাফ করবে কি না? বুড়িমা তোমার সন্তান আলকামাদা ভুল করেছে, জিন্দাতে পোড়া দিলে আল্লাহ তা মাফ করে কিনা? মা কি দরদ রে, ওগো নবী আগুনের কুণ্ড বানান না, আমি মা, আমার সামনে আপনি পুড়তে পাবেন না। নবী বলছে বুড়ি মা, পৃথিবীর মানুষ সবাই যদি মাপ দেয় তোমার আলকামাকে, আপনি যদি মাপ না দেন আল্লাহ মাপ করবে না। ও বুড়ি মা আপনি যদি মাপ দেন আমি নবী দোয়া করব, পৃথিবীর কোনো মানুষের আর মাপ লাগবে না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। আরে যেদিন তোর মা প্রসব করেছিল ওদিন তোমার মা রক্তের মধ্যে ভাসিয়েছিল, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তোমার মা টিকরি গিলা যাবে, তুমি টোটোর গাড়িতে, তুমি বাসে কান্দ, তোমার মা বাস গাড়িতে বুকের দুধ দোয়া লজ্জা মনে করে, ঠিক না মিঠি? ওইদিন তোমার মা তোমার কান্দন সহ্য করতে না পারি, হৃদয়েরই গোপন জিনিস মারে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিলি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশানাইতে। আব্বারে এই সোনা মাটা যেদিন মরি যাবি, সোনা বাপটা যেদিন মরি যাবে, ওই বাড়ি তার কোনোদিন পাবা না। আমি ওয়াজ করি বাড়ি আসছিলাম, বেটি বলছে আব্বা তোর চোখের পানি কেন? বাবা তুই ওয়াজ করি আসলে কান্দিস কে? কমিটির সাথে কোনো কেসাল হয়েছে? আমি কছি না, আমি ওয়াজ করি আসলে তোর দাদি গেট খুলি দিত, তোর দাদি কোথায়? কয় দাদিরে মারা যাবার 1 মাস হলো। আমাকে বলে আব্বা তুমি দাদির কথা কেন বলো না গো আব্বা? আমি বলতে বেটি রে কত রাইতে ওয়াজ করি বাড়ি আসি, তোমরা সবাই ঘুমে থাকো, আমার গাড়ির হরিণ পাইলে মা দৌড়ি আসি। মারটা নাই কে, মার ঘরে যাই চকিত বসি, পান খাই স্কুলে যাই, মা তোর হাতে পান খেয়ে স্কুলে যাই মা, আমি মাস্টার মানুষ। মা মাথা হাত দিয়ে বলছে খবরদার জোরে গাড়ি চলাস না, বাড়ির থেকে 25 কিলোমিটার স্কুল। সেই মা নাই রে। বেটি বলছে বাবা কান্দিস না রে বাবা,
ও বাবা কান্দিস কে, যখন তোর মার কথা মনে পড়ে আমাকে মা করি ডাকবা রে বাপ, তবু আমার কাছে কান্দিস না। আমি বলছিলাম বেটি, এই বেটি মনে রাখ, যেদিন তোর বিয়ে হয়ে যাবে রে, শ্বশুরের মায়া করবি, শাশুড়ির মায়া করবি, জামার মায়ায় পড়ি থাকবি রে, আমার কথা খেয়াল থাকবে না। আমার মা যতদিন থাকবে রে বেটি, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার মা আমার অপেক্ষা হয়ে ঘরে থাকতো। আব্বা সেই মাটা আজকে জমিনে নাই, যার যার আজকে হাজারো প্রাণে দেশে প্রান্তে ঘোরো, সে দেওয়া লাগবে না। ও গো মা, আপনি যদি মাফ করে দেন গো, আমি নবী দোয়া করব, তোমার আলকামাকে পোড়া দেব না। সুবহানাল্লাহ। মারে কি ধন মানামিটি অতি মধু, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বলল, বুড়িমা আপনি যদি মাফ করে দেন, আমি নবীজি দোয়া করে দেব। মা বলল, নবী গো আপনাকে সাক্ষী রাখি, আমি তোমার সামনে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলল, সাহাবী রে তোমরা আলকামার বাড়ি যাও, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবে। মা বোনেরা বসুন, আমারা বসুন, কেউ যাবে না, তাবারক আছে খেয়া যাবেন। আমার ভাষা প্রমাণিক ভাই আপনাদের কত একটা বিশাল তাবারকের ব্যবস্থা করেছে। তাবারক খোয়াটা হলো সুন্নত। এই খানা খাওয়াটা এক মুঠ সামান্য একটা মুখে দেওয়া সুন্নত। আমিও খেয়েছি, অল্পটুক খেয়েছি, সুন্নত খানা। এই খানার মধ্যে আল্লাহ খাই বরকত দিয়েছে। যদি কোনো মানুষ সহি নিয়েতে খায়, আল্লাহ আমার বেমার, আল্লাহ তার বেমার আদতে শিফা দান করবে। যেরকম আমি এই যে নেবা আল্লাহ নবী সাহাবারা দৌড় মারলেন, আর বাকি সাহাবেরা কয় কিরে দৌড়লেন কেন? বলছে আল্লাহ রসুল আলকামার মাপ পড়ে দিয়েছে, তার মা নবীজি দোয়া চলছে, আমরা এখন দৌড়ি যাব, নবীজির দোয়া আগে পৌঁছিবে না আমরা সাহাবারা আগে পৌঁছিব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ি যে দেখি আলকামার জন্যে নবী হাত তুলতে, সাহাবীরা বাড়িতে নাই পৌঁছতে, নবীর দোয়া আগে পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যা দেখে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে পৃথিবীর জমিনে মার দোয়ার মতন মা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর ওলি 5 মিনিট দোয়া করে দেব, 5টা মিনিট পরে দোয়া করে দেই। বাবা ও গারোজনে বাবারা আপনার কষ্ট পাইছেন নাকি বাবা? পান নাই? আব্বারে 5টা মিনিটের জন্য আল্লাহর ওলির নাম বলছিলাম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। গভীর রাত্রে আব্দুল কাদের জিলানী নদীর কিনার দিয়ে যায়, যে দেখে এক বৃদ্ধ মা নদীর কিনারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা এখানে কেউ নাই মা, কোথায় তোমার বাড়ি মা? এত রাইতে কেন মা বসে বসে কাঁদতেছেন, কি হয়েছে? বুড়িমা চিনতে পারে নাই, ইনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী।
জেনারেটর থাকতে আর কিছু প্রসাদ টাইনে পান নাই আমার একটা ব্যথা ব্যথা আমার একটা বেটা ছিল আমার অনুগত্যে চলতো আর ছেলে নাই মেয়ে নাই একটা বেটা আমি মানুষ করছিলাম আমি এত আদর করছিলাম আমার অধীনে চলতো বেটাটারে বেটা বড় হয়েছে আমার মান দিছিল বিয়ের বয়স হয়েছে আমি মেয়ে দেখছি পছন্দ করছি আমার কথা মতে ছেলে বিবাহ করতে রাজি আমি বিয়ে চুক্তিপত্র করেছিলাম রে বেটা আমি ছেলেকে বিবাহ করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম এই নদীর উপর দিয়ে বেটা বিয়ে করতে গেছিল নদী পার হয়ে আমার বেটা বউ নিয়ে ওই বিয়ে করে বাড়ি নিয়ে যাবে এই নদীর মাঝখানে যখন নতুন বউ নিয়ে নদী পার হবে রাতের মধ্যে ঝড় তুফান হয়েছিল ওই দাড়ি মাঝি সহকার আমার বেটা বউ আর বাড়ি যায় না এই নদীতে মারা গেছিল আজ কতদিন হয়ে যায় আমি মা ঘুমাইতে পারি না রাতে ঘুম ধরে না আল্লাহকে বলি আল্লাহ আমার একটা বলা তুমি নিয়েছ যে নদীতে আমি সেই নদীতে আমিও জীবন দোয়ারা দিয়েছি আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে বুড়িমা আমাক চিনছ কি না বাবা ও বুড়িমা আপনি কাঁদতেছেন আল্লাহর দরবারে আল্লাহ তোমার দোয়া পছন্দ না করতেও পারে ঠিক না ঠিক ও বুড়িমা তোমার পক্ষ হয়ে আমি একটু দোয়া করতে চাই দেখি আল্লাহ কি বলে সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল কাদের হাত তুলো আল্লাহ তুমি রহমান তুমি বড় দয়ালু বুড়িমা চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ তার কলিজার টুকরে একটা বেটা কেন তুমি কারি নিয়েছো আল্লাহ বুড়িমা সারা রাত্রি নদীর কিনারে কান্দে আল্লাহ আমি তোর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলছি বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তার সন্তান তুমি ফিরিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলছে আব্দুল কাদের রে দোয়া করিস না আমি আল্লাহ সহ্য করতে পারি না তোর দোয়া আব্দুল কাদের তোর দোয়া সহ্য করতে পারি না ওই সন্তান বুড়িবার কতদিন হয়ে যায় পানির তলে চলে গেছে নদীর যত জলজন্তু খেয়ে শেষ করে দিয়ে পায়খানা করছে পায়খানাগুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে ওটি কি ফিরি দোয়ারে আব্দুল কাদের বলছে আল্লাহ এখনো তোর গুম্বর ফাঁক করি দেই নাই সুবহানাল্লাহ আল্লাহ এ ওয়াদা তোর আল্লাহ তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো সেই মাটিতে রাখা হবে হাজারো কোটি বছর যাবে আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব এই আল্লাহ এটা তো আমার কথা না এত কোটি বছর পরে যদি তোর বান্দা যদি জাগাইতে পারো এক বছরে পানির তলে তোর বান্দা কিছু হইতে পারে না আল্লাহ আমি আব্দুল কাদের গৌসুল আজম বলি বুড়িমার মনের আশা পূরণ না করলে আমি দোয়া শেষ করব না আল্লাহ বলছি আব্দুল কাদের রে তোর দোয়া মান্য করতে পারি না বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল
তার আদরের কলিজাগ আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে ও আব্দুল কাদের কান্দিস না, বুড়িমা আসল ধন আমি ফিরিয়ে দিয়েছি। পৃথিবীর কত অলি ছিল মা, কত বড় আমল ছিল রে যে আব্দুল কাদের জিলানী। ও বাবা 18 পারা কোরআনের হাফেজ ছিল তার মা, তার মার মুখে শুনি শুনি আল্লাহ আব্দুল কাদের কোরআনে 18 পারা হাফেজ হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা কলিজাই শোনার চানরা হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে এলমে মারিফত আছে, যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবেন, তার ভিতরে শরীয়ত পাবেন, তার ভিতরে এলমে মারিফত পাবেন, যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে হকিকত নাই, যার ভিতরে তরিকত নাই, তার ভিতরে এলমে মারিফত কিছুই নাই। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? শুনে রাখো, আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার? আলী। আলী না? কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে, যদি মেয়ে থাকে বাড়ির, এই 100 বিঘা সম্পদের মালিক কি হবে? মেয়ে জামাই। হ্যাঁ না? খুব ধ্যান দিয়ে শুনবেন, মেয়ে জামাই হবে। কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার। মদিনার মানুষ ফয়সালা করলো, মক্কার মানুষ ভাই, যে আবু বকর মদিনার রাষ্ট্রপতি হবে, দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী। এই কথাটা বাইদি ভাই আবু উমরের কাছে পৌঁছে গেল। আবু বকর ভাই, নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এই পদ তো হযরত আলীর। ফাতেমা কয় বাবার পত্রের দায়িত্ব তো আমরা হব। আবু বকর বলছি উমরে চল নবীর বেটির কাছে আলীর কাছে যে বুঝেই এই পথ আমরা খুশি করি তোমার দিয়ে দেই, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিরার বাড়ি আলীর সামনে বসো, আলী রে এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্যে। আল্লাহ রসুল স্বপ্নে আসলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী কেন বা মসজিদে নববীতে যাস না? মানুষ সমালোচনা করে। বাবা তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না, মনে কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আলী বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলেন, নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাওয়াইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন, ফাতেমা বিবি উঠো, আব্বা আসিয়েছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববীতে চলে গেল। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবারে মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমানের সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগা দিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকে ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করবো, সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইলেন, মদিনার রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন।
নিজে দাওয়াত দিলেন, ভাই বসো। মদিনা রাষ্ট্রপতি হওয়ার থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি। আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমার সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালিক দিতে হবে। কাকে দিতে হবে? আলী হাত বাড়া আলী দিলেন, আলী নিলেন। এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বক্কর বলে, আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো। আরো মিষ্টি, খেজুর দানা। আবু বক্কর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না। আবার হাত বাড়ান, আবার আলী তিনবারে হাত বাড়াইলেন, আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বক্কর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পাইলেন? কইছে, হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে, না হুজুর আমি একা 2টা পেয়েছি। আবু বক্কর বলছে, আলী মিথ্যা কথা বলিস না। এই আজকের মুসাল্লিরা সবাই যদি 3টা পায়, তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী কোন সুরে বলে, না হুজুর, তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বক্কর বলে, মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছ। নাই থাকবে, এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বক্কর পাঞ্জা করে ধরলো। হুজুর, আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেমন করে যাবে? সোনারা এলমে মারফত এমনি আসে না মামা, বহুত আমলের পরে আসবে। ও সোনা, তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতরে মারুফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী 2 নম্বর বলো, আইলমিহিয়ান তাপাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখি অপরকে শিক্ষা দিবে। নবী 3 নম্বর বললো, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়া যারা মা বাবার জন্য দোয়া করবে। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুমেলের মধ্যে 10টা টাকাও যদি দেন, ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবার মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد আলায়ালে سيدنا مولانا محمد আবার আস্তে কি আমরা মা বাবাকে সেবা করব, রাজি আছেন? চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খায়, চুমে খাবার মন চলে তোর বাপের পায়ের তলে চুমে খাস, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আল্লাহ জান্নাত অনিবার্য দিয়ে দিবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো, বাপ সভাপতি দোয়া করে দেব। ও আমার আব্বা শুনেন সবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে, কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি, তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, এলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা, এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। এই তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমি যদি অন্য কয়তো গুনাহগার হবে না হবে? ঠিক না? ঠিক। এই জন্য বাপ আমি বড় বসে চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আল্লাহ নবী হাদিস তিরমিজি শরীফ আছে, রসুলকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো কোন আমল বড় আছে? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলল আরেকটা আমল বড়, যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বলল? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাকে যদি রব বলি মানো, আমাকে যদি নবীকে নবী বলি মানো, আমার দোয়া মাল, আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও, যেরকম সুবহানাল্লাহ। সবাই পাইলে বাপ মাসে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কে কে আছেন বাপ? 3টে দিন নিসাবে যাব। এখনো মুসলমান বাবা, মুসলমান দায়নি সুন্নত জানে না, কি কি গোসলের ফরজ জানে না, আছে না? তমুমে ফরজ জানে না, উজুর ফরজ জানে না। আল্লাহ চারি কুচি চারে মজা খাবু জুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার, আরে কাম আহ কাম 13 কাত, মুসলমানি 5 বানাই ইমানতে 7, 30 রোজা 30 নিয়া জানবে কি, তয়মতে 3 বাবা গোসলতে 3। দেখো সুবহানাল্লাহ। বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তা 3টে দিন যাবেন। এই একদিন যাবেন, হুজুর আমির সাহেব থাকবে, ওই আমির সাহেব বাবা আজকে বাড়ি যাও, গোসলের ফরজ 3টে। বাড়িতে কবে রে বিবি গোসলের ফরজ 3টে রে, একদিন তো 10টা মানছি, ঠিক না বিঠি? ইয়ান্তা হাবু বিহি সাইয়া, নিজে শেখো অপরকে শিক্ষা দাও, নিজের শেখো আবার বিবিকে আসে শিক্ষা দাও, তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। বিবি উজুর ফরজ 4টে, একদিন তো 8টা মনে করছি উজুর ফরজ 4টে। কি বিবি কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয়, আমার কাকের তালি চুলগুলো ফেলে দে। মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম, কাকের তালি চুল, ভেঙুড়িলে হাড়ি, হিমালয় পাহাড়, যেরকম ঠিক না? ঠিক। তাহলে কাকের তালি চুলুম দিয়ে হিমালয়ের সাগর হয়, বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিশ্চিত আছে, যেরকম ঠিক না? ঠিক। বাবা সব কথা খুলি বলা খায় না, ইশারা সে বাত সমঝ গিয়া, যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 दिन तक खत्म नहीं करेगा, वो भी नमाज तिलावत जिक्र भी इल्म भी कुरान तिलावत कुछ भी अल्लाह के पसंद नहीं। তাহলে মুসলমানের এখনো অপ্রয়োজনীয় রোম শরীরে থাকে, কমপক্ষে বাবা আই নবী 10টা দাইনি সুন্নতের মধ্যে এই কবরটা আছে। যেমন হাতের নখ কাটা, কত মেয়ে আছে একটা করে নখ, মাইও কলেজ যায়,
মাইও কলেজে যায় নলেজে বাড়ায়, ঠিক না বেটি? হয়তো দোয়া করেন আমার মাইও কলেজ যায়, আমার বাবু কলেজ যায়। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। মাইও কলেজে পড়ে রে মাইও নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। মামা হেমন্ত 2023 এমন আইন করে দিল, মাইওর বাপ পালায় বাবুরও বাপ পালায়। যখন ঠিক না ঠিক পালাই নাই। মেয়ের বাবা যা ভিটিয়ে বাড়ির মুখে 18 বছর বয়সে কম বিয়ে হয়েছে, যে মশা খালি খায়, খাতো খাস খা। এখানে কইছি যাইতো গেল কুলো গেল গেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটা কলেজে পড়ে রে বেটা নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। বাবা কষ্ট হচ্ছে? হ্যাঁ, বেচারি গ্যারান্টি দেয় ভাই মোর বেটা তো এমএ পাস, এবার যদি বিয়ে হয় 13টা মজ্জব হবে, 10টা খাসি 10টা পাটা। মানুষ কয় বাপরে বাপ, খালি বাবুর ডিগ্রি ক্লিয়ার হলে তেই শেষ। তা বাবু শুনি ফেলেছি এক গ্রামে, কয় তোর বাপ তো কাল দোকানত কবা নাকছে, কালে 13টা মজ্জব করবে তোর বিয়ের বলে। কালে ভাই মোর বাপক যা কই মোর বিয়ে হয়ে গেছে। তার কোটে হল কোটে হল ভাই যে কলেজত পড়াও, ওই কলেজতে একটা মেয়ের সাথে। কোন মেয়ে? এই লেবু। কোন মেয়ে? সেটার নাম লেবু। কি নাম? জোরে কন কি নাম? লেবু। কইছে লেবু কোন মেয়ে? কয় না মোরে কলেজত পড়াও, এর নাম কমলা। কি নাম? কমলা। জোরে কন কি নাম? কমলা। যা কইছিস ব্যাপারী সাহেব, কে তোমার লেবুর কাম শেষ? কে 13টা মোজ বিকাশ যাবে, কে তোমার লেবু বিয়ে করা শেষ? কোন মেয়ে? কয় চিল্লি লাভ নাই, রেজিস্ট্রি হয়ে গেছে। যদি বিয়ে দিয়ে না দেন কালকে 2 ঘাসও ফাঁসি দিয়ে মরবি। ব্যাপারীকে বা দরকার নাই, ইয়েকে দিয়ে যাও, একটা বেটা মোর, ঠিক না বেটি? একে যেছে লেবু বিয়ে সাজে কমলা কানছে। এখন তো বাবা মা চায়, বেটা তখন পছন্দ, আমার খালি ডাক্তার চাই, ঠিক না বেটি? এখন নয়া বউ আসছে কমলা, এখন লেবু আর ব্যাপারী সাহেব ভাত খায়। এখন শ্বশুরক ভাত দেয়, স্বামীর ভাত দেয়, স্বামীর নাম ধরি খায়, লেবু ভাত দেব। শ্বশুর করে বেটার নাম কয় কেরে, এ কোন বেহেয়া বউ রে? ফি মনে মনে করে এইমার তো বিয়ে পড়ছে রে, এইমার ডিগ্রি বান্ধবে আছে। হ্যাঁ না না, চিন্তা করে ডিগ্রি তো দুজনে ক্লিয়ার। কয় লেবু ভাত দেব, না কমলা লাগবে না। বাপ মা চিন্তা করে ইলে কেমন ভাষা রে, নাম ধরে দেখাই, কয় লেবু কয় কমলা, মাথার মেমোরি কাম করবে। এমন করতে করতে ওই কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিল। যেরকম সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো দাদা দাদি খুশি, নাতি হলে দাদার কাছে শোনা বন্ধু, ঠিক না বেঠি? সাপ্তাহী থাকে নাতি, ভাই আয় ভাই। লাস্টে তো দাদার কাছে থাকে, দৌড়ি দিয়ে ওই বাচ্চা যা কইছে মা কমলা দে। কমলা, মোর নাম কমলা, মা লেবু দে। চাং কয় লেবু কমলা, এটা শখই রে, তোর বাপের নাম লেবু মোর নাম কমলা। কয় মা কমলা দে। ত্যাং কয় কমলা। দেখ তো স্বামী গেছে বাজারে, স্বামী কাপধারকে বাড়িয়েছে, আগুন নাচছে কপালে। কে তোমার সওয়া মুখ বাপক কিছু কয় না, হোমটাই কয় মুখ কয় কমলা দে, আর কয় লেবু দে। দেখছেন সবাই কথা কয়, কে তোরে দোষ, তুই মুখ লেবু কোস কে, তোমার মুখ কমলা কোন কে? কয় বিবি যেটা হবার হচ্ছে, কথা আলো গ্রামে সরি যায় নাই, এই সবাক বুঝে যাবি। মুই এলায় তিকড়ি গিলে যান শুট করি, যে মিষ্টি যত মিষ্টি আমিতি চলগড়ি কিসমিস বেদানা আছে, টোপলা রোড করে ধরে থাকিম। তুই আমার বাবুক ধরিয়ে বেরিয়ে বাইরে বহি থাকবো, বাইরে খোলা মুখ। মুখ যখন দূরের থেকে দেখবো, তুই জোরে একবার আব্বা কব, মুই তোকে আম্মা কর। তা বাবু জানে আমার আব্বা এবং আম্মা। জোরে কর বাপ। বর্তমান একদল নারী আছে, স্বামী যদি দেখায়, কে একটা পান দেওয়া যাবে কি? যাচ্ছি। আরে পান দেও না, বাজারে যাবো, যাচ্ছি। আরে পান দিবি না? আরে বাবা যাচ্ছি। যেরকম ঠিক না? ঠিক ডিজিটাল নাম লাস্টে দেয়, আরে বাবা যাচ্ছি।
এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা। এই জন্য বাপ আমার মারা, খবরদার স্বামীকে অপমান করবেন না, স্বামীর সম্মান দিয়ে কথা বলবেন। স্বামী তোমার হাজারো নাম ধরে ডাকা সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। নবী নিজের নাম ধরে ডাকছে খাদিজাতুল কুবরা। নবীর থেকে 15 বছর বয়স বেশি ছিল, তবু নবী বলছে ও ফাতেমার মা খাদিজাতুল কুবরা। তোমার স্বামী তোমাকে নাম ধরার অধিকার আছে, সুন্নত জিন্দা হয়। বিবির নাম ধরে ডাকাটা সুন্নত। এই জন্য মা মনে করবেন না, একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ পাক সবাইকে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সুখের সংসার বানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আল্লাহর হুকুম মানি নবীর তরিকে মতন চলা তৌফিক দান করুক। আল্লাহ আমিন। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাত সবাই হাত। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মাওলা এশার নামাজ থেকে শুরু করি রাতে 1টা বাজে গেল। মাবুদ রে মাওলা তাকে দেখ, আজকে 11 জন ভাষা পড়া মিউনিকের বাড়িতে তোমার কত বান্দা, তোমার কত বান্দি তোর দরবারে হাত তুলছে রে মাবুদ। মাবুদ জীবনে কত গুনাহ করছি, কত ভুল করছি। আল্লাহ তোর দরবারে তওবা করে নিলাম রে মাবুদ। আর জীবনে কোনোদিন নামাজ কায়দা করব না, আর জীবনে কোনোদিন মওলা নবী সুন্নতের বরখেলাপি করব না। মাবুদ তাকে দেখ, কত বান্দা কত বান্দি হাত তুলছে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই। মওলা রে আব্বার কবর দেখলে আব্বার কত বলে আয়, মার কবর দেখলে মার কথা মনে হয়। আজকের এই সভাতে আল্লাহ কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান হাত তুলছে। আল্লাহ আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু। আল্লাহ আমাদের সবারই যার যার মা বাবা কবরে পড়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দে আল্লাহ। মাওলা রে গভীর রাতে যদি মার কবরে ডাকা হয়, সোনার মাটা না কোনোদিন শুনে দেয় না। সোনার আব্বাটা যদি ডাকা হয়, সোনার আব্বাটা কোনোদিনও শুনে দেয় না। মাওলা আজকে 11 জনের জমিনে পর্দার আলের কত মা তোমার দরবার হাত তুলছে। আল্লাহ আল্লাহ কত মা আছে স্বামী নাই, চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছ। গভীর রাতে স্বামীর কবর দিকে তাকে কান্দে। আল্লাহ কত মা বোন আছে মা নাই বাবা নাই, কত মা বোন আছে ছেলে নাই মেয়ে নাই। আল্লাহ কাকো ছেলে দিয়েছো মেয়ে দাও নাই, কাকো মেয়ে দিয়েছো ছেলে দাও নাই। আল্লাহ আজকে 11 জনের জমিনে আল্লাহ ভাষা পরমাণিক ভাইয়ের বাড়িতে যত মা বোন হাত তুলছে। আল্লাহ মাওলা রে আজকের সবার যত মা আম্মা হাত তুলছে, আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই মা বোনগুলোকে মাইশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। আল্লাহ আল্লাহ আজকের মা বোনগুলোকে নামাজি বানিয়ে দিবে আল্লাহ, পর্দানিশী বানিয়ে দিবেন আল্লাহ, স্বামী ভক্ত বানিয়ে দিবে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আজকে সবাই যত যুবক হাত তুলছে আল্লাহ, আল্লাহ তোর বান্দারা কাজ দিলে তওবা করছে আল্লাহ। আজকে সবার যত মুরব্বী হাত তুলছে আল্লাহ, আল্লাহ কত মুরব্বী আছে আল্লাহ, মা নাই বাবা নাই,
এই পাশাপাশি কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ আমাদের সবারে বাবা মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যার মা বাবা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ। যারা যারা হুজুর কেবলা পিরলিগণ আছে আল্লাহ, আল্লাহ আমাদের পুর হুজুর কেবলা সাহেবের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে কত হক্কানি অলি ফিরা কবরে আছে আল্লাহ। আল্লাহ আল্লাহ বাসকান্দি হুজুর কেবলা কবর শুয়ে আছি আল্লাহ। আল্লাহ পৃথিবীর যত অলি হক্কানি অলি শুয়ে আছে আল্লাহ, তাদের নসতে আল্লাহ আজকের সবাই আল্লাহ কত টাকা খরচ করি আজকে জলসার আয়োজন করছে আল্লাহ। আল্লাহ তার আজকে বাবা নাই মা নাই আল্লাহ, যত বান্দা খাতুছে আল্লাহ ভাষা ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আল্লাহ। এই ভাষা ভাইকে আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ। কাল কিয়ামতের দিন এই সভা তুমি আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। মালারে পৃথিবীর আদম নবী থেকে আজদম পর্যন্ত যত বান্দা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের সভা ছিল করি আল্লাহ। পৃথিবীর প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকে যত সবাই ময় মুরব্বী হাত তুলছে আল্লাহ, আমার মুরব্বী সভাপতি সাহেব ইমাম সাহেব আল্লাহ আল্লাহ কত মুরব্বী মানুষ হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলা করে আল্লাহ আজকের এই সভা কিনি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আজকের এই জলসা কিনি তোমার দস্তরে কবুল করে নি আল্লাহ। আল্লাহ আজকের সভা যার হাত তোর কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতের ওসিলা করে আল্লাহ। ভাষা পড়া মানিকের ভাইয়ের 18তম বাৎসরিক সভা তুমি কবুল করে নাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আয়েশা নবীজির গার কাপড় গুলা খুলিয়ে দেয়, গার কাপড় খুলে দিল নবীজিকে, চোখের উপরে বসতে দিল। নবী গো আপনি বসে পড়ুন, আমি আয়েশা সুন্দর করে গোসল করে দিই। আয়েশা নবীর গার কাপড় খুললো, আয়েশা নবীজির গার মধ্যে পানি আর দেয় না, ঢালে না। নবী বলে আয়েশা রে আমার গার কাপড় খুললি পানি কেন গায়ে দাও না, গায়ে ঢালি দাও। আয়েশা তুমি আমার গার মধ্যে পানি ঢালো না কেন? আয়েশা তুমি আমার মুখের দিকে কেন বারো বারো তাকাও? নবী আয়েশা বলছে নবী গো আমি আয়েশা আমার আব্বার 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ও গো নবী কোনদিন তোমার কিছু মতো ত্রুটি করি নাই। আজকে আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলে আয়েশা তুমি কি প্রশ্ন করতে চাও? তোমার জীবনের যত প্রশ্ন আমি নবী উত্তর দিয়েছি, আজকে এই মুহূর্তের মধ্যে তোমার কি প্রশ্ন? ও গো নবী গো আমার প্রশ্ন হলো আপনার ছোটবেলায়, আপনার বাল্যকালে, শিশুকালে তোমার কোন রোগ, কোন বিধি, বসন্ত, কলেরা হয়েছে নাকি? ও গো নবী তোমার গায়ে এত কেন কালো দাগ? নবী উত্তর দেয় না। আয়েশার দিকে তাকে নবী উগু করি কামড়ে। আয়েশা রে ওই দিনের কথা মনে করে দিও না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা আর মনে জাগরণ করে দিও না, আমি নবী সহ্য করতে পারি না।
আয়েশা বলো গো নবী কোন দিনের কথা মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা আমার ছোটকালে বাল্যকালে শিশুকালে কোনো রোগ হয় নাই, আমার বসন্ত কলেরাও হয় নাই। আয়েশা আমার গায়ে যত দাগ দেখো ইসলামের খাতিরে তাইবের জমিনে যেদিন গেছিলাম আয়েশা তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আমাকে পাগল মনে করি পাথর মারি শেষ করছি। আসলে আমি নবী তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে পড়ে গেছিলাম। আমি উঠতে পারি না, দাঁড়াইলে বসতে পারি নাই। ওই দিন আমার শরীরের কাপড়গুলো রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা আমার গা রক্ত দিয়ে আমার পায়ে জুতে পর্যন্ত খল খল করে গেছি।